ঢাকা শহরের 98% বিল্ডিং আমরা ডেভেলপার করি। প্রত্যেকটা বিল্ডিং এ দেখুন কোনোটার সাথে কোনোটার মিল নেই। এই পেয়ারের মাধ্যমে প্রচুর রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসে। মুক্তবাজার অর্থনীতির কারণে এখন অনেকে শেয়ার বিজনেস করে, যেটা আমাদের খুব হ্যাম্পার করে, যেটা সরকারের এখানে সরকারের প্রচুর লস হয়। কীভাবে লস হয়? ইয়াতে কয়জন মিলে একটা জায়গাকে নিয়ে ওই জায়গার উপরে সবাই নাম দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে নেয়। একটা বিল্ডিং শেয়ারের টাকাতে একটা বিল্ডিং করে, এর থেকে সরকারের লস হয়, কিন্তু বিল্ডিং এর কোনো কোয়ালিটি থাকে না। আপনি যেখানে অবস্থান করছেন, যে এই মুহূর্তে আপনি যে বলেন বিল্ডিং এর কোয়ালিটি থাকে না, বিল্ডিং এর কোয়ালিটি থাকে না কেন? কি মানে তাদের কি সমস্যার কারণে বিল্ডিং এর আপনি বলতে চাচ্ছেন? যে আমরা যখন কোনো ল্যান্ড ওনার সাথে একটা চুক্তিবদ্ধ হই, সেই চুক্তিবদ্ধতে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি এনশিওর করা থাকে। ম্যাটেরিয়াল একটা লিস্ট থাকে যে এই রড দিতে হবে, সিমেন্ট দিতে হবে, এই সিং দিতে হবে, এই কমর দিতে হবে। কিন্তু ওদের এরকম না, আর ওদের ওরকম ওরা খরচ করতে চায় না। কোনো রকম করে একটা বিল্ডিং তারা তুলে ফেলায়, কি ডেভিয়েশন হলো কি হলো কোনো ওরা মানে আজ পর্যন্ত শেয়ার বিল্ডিং যতগুলো হচ্ছে ঢাকা শহরে, আমরা দেখেছি ঢাকা বা ঢাকার পাশে হচ্ছে সবগুলো একই প্রবলেম। ওর বিল্ডিংগুলো কোয়ালিটি মেনটেন করতে পারছে না, কোয়ালিটি মেনটেন করে না। আপনি দেখেন, আপনি যেখানে অবস্থান করছেন এখান থেকে শুরু করে আশেপাশে যা দেখবেন আমাদের কোনো না কোনো ডেভেলপারের বিল্ডিং। ঢাকা শহরের 98% বিল্ডিং আমরা ডেভেলপার করি। আমরা শিল্পী, আমরা শিল্পপতি না, আমরা শিল্পীও। প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন কোনোটার সাথে কোনোটার মিল নেই। এমনকি আমরা যে বিল্ডিংটা আমরা করি, আমাদেরই একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিংয়ের কোনো মিল নেই। আপনি যদি একটা বিল্ডিং কপি পেস্ট করেন তাহলে এটা ক্লায়েন্টের ভালো হবে না। আপনি এই যে রিহ্যাবের বোর্ড অফ ডাইরেক্টর ছিলেন, এই সময়ে দায়িত্ব পালনের সময় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? আপনার আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের রিয়েল এস্টেট ওদের আগে ছিল না। দেশ স্বাধীনতার পর থেকে দেশের যথারীতি যে আইন অনুযায়ী রিয়েল এস্টেট কে প্রতারণা করলো তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে হতো না। তখন আপনার নিয়ম অনুযায়ী, দেশের যে নিয়ম অনুযায়ী আপনি যেতে হতো। তো ওইটা রিয়েল এস্টেট প্রচলিত আইন অনুযায়ী হতো। তো এখন 2008 সালে একটা রিয়েল এস্টেট অধ্যাদেশ তৈরি হয়েছে যে আপনি এই আইনের মধ্যে থাকতে হবে। আপনি বিল্ডিং না করতে পারলে আপনার কী হবে, আপনি ফ্ল্যাট বুঝে না দিতে পারলে আপনার কী হবে, একটা অধ্যাদেশ তৈরি। এরপরে আসলে ডেপ, ঢাকা ডিটেলস এরিয়া প্ল্যান। ডেপ আমরা মানি হোক, ডেপ হোক আমরা চাই, কিন্তু ডেপের ইয়াতে কারণে দেখা গেল আপনার এতে একটা বিল্ডিং বা আপনি 20 তলা করলেন, 10 তলা করলেন, পাশের বিল্ডিং এখন আমরা 4 তলা 5 তলার উপরে যেতে পারলেন না। হ্যাঁ, তো আপনি যে বলেন চ্যালেঞ্জ আমরা যেমন আমি চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ আসছে আমাদের। অধ্যাদেশে একটা চ্যালেঞ্জ আসছে, এটা মোকাবিলা করতে হয়েছে, মামলা করতে হয়েছে, রিট করতে হয়েছে, মানে অনেক ধরনের প্রস্তুতিগুলো আমাদের নিতে হচ্ছে। আর একটা চ্যালেঞ্জ, আমরা যখন দেশের বাইরে ফেয়ার করতে যাই, সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ থাকে, দেশের বাইরে ফেয়ার করতে যাই। আর আগে যখন দেশের বাইরে আমরা পেয়ার করতে যাই, যেমন আমি আমেরিকাতে পেয়ার করেছি, পেয়ার কমিটির চেয়ারম্যান হিসাবে আমেরিকা করেছি, অস্ট্রেলিয়া করেছি, ইতালি করেছি, দুবাই, তারপরে ইংল্যান্ড করেছি, আমরা অনেক জায়গায় পেয়ার করেছি। ও লাস্ট টাইম অস্ট্রেলিয়াতে 2বার পেয়ার করেছি। এই পেয়ারের মাধ্যমে প্রচুর রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসে।